হাই ফ্রেন্ডস, আমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি কড়াই চিকেন। এটি ফ্রাইড রাইস, গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, রুটির সাথেও খেতেও ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন আমি রেসিপিটি কিভাবে বানাই। তাহলে রান্নায় যাই। প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে কতগুলি শুকনো লঙ্কা দিয়ে আমি একটা ভাজা মশলা বানাবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আস্ত ধনে দিয়ে দিলাম 2 চামচ মতো, সব জিরে 2 চামচ মতো, মৌরি 2 চামচ মতো, আর 2টো স্টার অনিজ দিয়ে আমি ভালো করে একটা নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা ভেজে নিচ্ছি। আমার দারচিনি আর এলাচ দিতে ভুল হয়ে গেছে, তাই আমি দারচিনি এলাচ দিয়েও একটু নেড়ে নিচ্ছি। মশলাটা আমাদের করা হয়ে গেছে। এবার আমি একটা হামালদিস্তার মধ্যে মশলাটি করে নেব, থেতো করে নেব। একটু গোলমরিচও আমি হামালদিস্তায় থেতো করে নিয়েছি। এবার এখানে আমি 1.5 কেজি মতো মাংস নিয়েছি, চিকেন ধুয়ে পরিষ্কার করে নিলাম। পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো ডুমু করে কেটে নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রান্নাটি সাদা তেলেই হবে। আমি এখানে 1.5 কিলো মতো চিকেন নিয়েছি। তেলটি গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি মাংসগুলো ভেজে নেব। কিছু না দিয়ে প্রথমে আমি মাংসগুলোকে ভেজে নেব। মাংসের মধ্যে যেমন একটা আঁশটে গন্ধ থাকে, সেগুলো আর থাকবে না। আমি ভালো করে মাংসটা ভেজে নিচ্ছি। মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েও আমি মাংসটা ভেজে নেব। এর মধ্যে টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটো একটু বেশি লাগে, আমি 3টে মতো টমেটো দিয়েছি। ক্যাপসিকাম আমি ডুমু করে কেটে নিয়েছি। এবার আমি একটু ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে মাংস থেকে অনেকটাই জল বেরোবে। আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আদা আর রসুন আমি মিক্সিতে পেস্ট করে একটা বানিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আদা আর রসুন যে পেস্টটি বানিয়ে রেখেছি আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি সব শুধু মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে 2 চামচ মতো আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ মতো।
1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আমি কাশ্মীরি রেড চিলি 2 চামচ মতো দিয়ে দিলাম কালারের জন্য। এবার সব শুদ্ধ আমি ভালো করে কষাতে থাকবো। আমি মাংসতে কোনো রকম জল অ্যাড করব না। হালকা ফ্লেমে আমি মাংসটি করে নেব। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আমাদের রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে। যে ভাজা মশলাটি করে রেখেছি ওই ভাজা মশলাটি এবার এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের ধাবা স্টাইলের কড়াই চিকেন একদম রেডি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। তাহলে আসি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।